আল্লাহ তাআলা কতদিনে এবং কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন? পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা একা কি করতেন? এই সব কিছু নিয়েই আজকের আমাদের আয়োজন। সহিহ মুসলিমের ৬৯১৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল সৃষ্টির তাকদীর আসমান ও জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে লিপিবদ্ধ করেছেন। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, তারপর তিনি কলমকে বলেন লেখো, অতঃপর কলম যা বিদ্যমান ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে তা সব কিছু লিখল। যাদের মতে মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি আরশ, তাদের দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে সমস্ত সৃষ্টির তাকদীর লিপিবদ্ধ করেছেন। তখন তার আরশ ছিল পানির ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রথমে একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না। তার আরশ ছিল পানির উপর। তারপর তিনি প্রত্যেক জিনিস লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেন এবং তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সহিহ বুখারীর হাদিস। তারা বলেন, এটা থেকে বোঝা যায় যখন তাকদীর লিখেছেন তখন কলমের প্রয়োজন হয়েছিল, আর এর আগেই পানির উপর আল্লাহর আরশ বিদ্যমান ছিল। এই দুই হাদিস থেকে দলিল গ্রহণ করে আবার কেউ কেউ পানি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেছেন। তবে সে যাই হোক, মহান রব্বুল আলামিন তার এই বিশাল জগতে কত যে অকল্পনীয় ও বৈচিত্র্যময় বস্তু সৃষ্টি করেছেন তা ভাবতেই অন্তর বিস্ময়ে শিউরে ওঠে। অতিশয় ক্ষুদ্র অণুপরিমাণ থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, বড় বড় প্রাণী এবং অতি বড় নক্ষত্র, গ্যালাক্সিতে ভরপুর এই মহাবিশ্ব আল্লাহর সৃষ্টি। বিশেষ করে বিশ্বজগৎ মানুষের জন্য চিরবিস্ময়ের বস্তু। বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে বছরের পর বছর গবেষণা করে বিস্ময়কর অজানা অনেক তথ্য আবিষ্কার করেছেন। মহাকাশ নিয়ে চিন্তাভাবনা করার জন্য কোরআনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমান সমূহ ও পৃথিবী সৃজনে এবং দিনরাত আবর্তনে সেই সব জ্ঞানীদের জন্য আছে নিদর্শন, যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করে আর বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এটা অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র। অনন্তর আমাদের দোজখের আগুন থেকে মুক্তি দিন। সূরা আল ইমরান আয়াত নম্বর ১৯০-৯১। মহাবিশ্বের দিকে তাকালে প্রথমে যে বিস্ময়কর জগৎ দেখতে পাই তা হলো সৌরজগৎ। সূর্য ও তার গ্রহ উপগ্রহ নিয়ে গঠিত আমাদের এই সৌরজগৎ। সূর্য একটি সাধারণ নক্ষত্র। এই পর্যন্ত সূর্যের ৯টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান। সূর্য পৃথিবী থেকে ১৩ লাখ গুণ বড় এবং এর ভর পৃথিবীর ভরের চেয়ে ৩,৩৩,০০০ গুণ বেশি। সূর্যের ব্যাস ৮,৮৫,৪৬০ মাইল। সূর্যের মতো হাজার হাজার কোটি নক্ষত্র নিয়ে যে জগৎ তাকে বলা হয় তারকা জগৎ বা গ্যালাক্সি। সূর্য যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। সূর্য তার কক্ষপথ থেকে গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে প্রতি সেকেন্ডে ২০০ মাইল বেগে অর্থাৎ প্রতি ঘন্টায় ৭,২০,০০০ মাইল বেগে ২০ কোটি বছরে একবার ঘুরে আসে। হাজার হাজার কোটি নক্ষত্র নিয়ে একটি গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ গঠিত হয়েছে। এক একটি গ্যালাক্সিতে নক্ষত্র রয়েছে ১০,০০০ কোটি থেকে ৩০,০০০ কোটি পর্যন্ত। আবার নক্ষত্রগুলো একটি থেকে অপরটি অনেক দূরে অবস্থিত এবং নিজ নিজ কক্ষপথে গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে অবিরত ঘূর্ণয়মান। বিজ্ঞানীদের হিসাবে এক নক্ষত্র থেকে অপর নক্ষত্রের গড় দূরত্ব ২.৫৫ আলোকবর্ষ বা প্রায় ১৫ লাখ কোটি মাইল।
এক আলোকবর্ষ বলতে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে এক বছরে যত মাইল পথ অতিক্রম করতে পারে তা বোঝায়, আর তা হলো 5.87 লাখ কোটি মাইল। সুবহানাল্লাহ। মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা কত তা সঠিকভাবে এখনও জানা যায়নি এবং যাবেও না। তবে অতিকায় শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে যা জানা যায়, এতে দৃশ্যমান জ্যোতিষ্কের ভর সমষ্টি অদৃশ্য পদার্থের ভরের তুলনায় মাত্র শতকরা 10 ভাগ, বাকি 90 ভাগ পড়ে আছে মানুষের দৃষ্টির বাইরে। আর দৃশ্যমান গ্যালাক্সির সংখ্যা 100 কোটি। বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্বের গ্যালাক্সির সংখ্যা 20,000 কোটি। সে হিসাবে মহাবিশ্বে নক্ষত্রের সংখ্যা 20,000 কোটি গুণন 10,000 কোটি। এ থেকে অনুমান করা যায় মহাবিশ্বে নক্ষত্রের সংখ্যা নিরূপণ করা কতটা জটিল। আসলে দুনিয়ার বা সব সমুদ্রের বেলাভূমিতে যতগুলো বালিকণা আছে, আকাশমণ্ডলীতে অবস্থিত নক্ষত্রগুলো তত সংখ্যক কিংবা তার চেয়েও অনেক বেশি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বকে যত জানতে চেষ্টা করা হয়, কৌতূহলতা ততই বেড়ে যায়। বিস্ময় আর বিহ্বলতার মধ্যে প্রশ্ন জাগে, এই মহাবিশ্বের কিংবা বিস্ময়কর মহাসৃষ্টির স্রষ্টার বিশালতা কেমন? মহান আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের প্রতিপালক সেই আল্লাহ, যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের উপর উঠেছেন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এমনভাবে যে রাত্রি ও দিবস একে অন্যকে অনুসরণ করে চলে তড়িৎ গতিতে। সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি সবই তার হুকুমের অনুগত। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা আর হুকুমের একমাত্র মালিক তিনি। সারা জাহানের প্রতিপালক আল্লাহ বরকতময়। সূরা আল আরাফ। আল্লাহ 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর এই সব কিছু সৃষ্টি করার পর তিনি আরশের উপর উঠে গেছেন। আর শেষের আয়াতে বলা হয়েছে যে তিনি নিজ ক্ষমতা বলে আকাশ সৃষ্টি করে তা সম্প্রসারণ করেছেন, আর তিনি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এখানে জোড়ায় জোড়ায় বলতে বোঝানো হয়েছে আসমান জমিন, রাত দিন, জীবন মৃত্যু, জল স্থল, জান্নাত জাহান্নাম, ঈমান কুফরি ইত্যাদি। কোরআনে উল্লেখ করা হয়েছে যে পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়। এখন কথা হলো, এখানে 6 দিন বলতে কি বোঝানো হয়েছে? সেই দিনগুলো এই দিনের মতো ছিল নাকি 1000 বছর বিশিষ্ট দিন ছিল? এই বিষয়ে মতানৈক্য রয়েছে। তবে এখানে দিন বলতে সময়সীমা বোঝানো হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এখানে দিন বলতে একদিনের সূর্যোদয় থেকে পরের দিনের সূর্যাস্ত পর্যন্ত বোঝানো হয়নি, কারণ তখনও সূর্য সৃষ্টি করা হয়নি, যার কারণে এটা বলা যাবে না। এখন কথা হলো যে পৃথিবী আগে সৃষ্টি হয়েছে নাকি আকাশ আগে সৃষ্টি হয়েছে? দুটি সূরায় পৃথিবীর সৃষ্টির কথা আগে এসেছে। সূরা আল বাকারা 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সমস্তই সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করেছেন। এরপর তিনি আকাশকে 7টি স্তরে সুবিন্যস্ত করেছেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। ইবনু কাসির, শাওকানি সহ জমহুর মুফাসসিরগণ বলেন, আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেন, তারপর আসমান সৃষ্টি করেন। কারণ জমিন হলো ভিত্তি, আর কোনো কিছুর ভিত্তি প্রথমে স্থাপন করা হয়, তারপর ছাদ তৈরি করা হয়। তবে সূরা নাজিয়াতে এর বিপরীত বর্ণিত হয়েছে। এখানে এসেছে, তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের সৃষ্টি, যা তিনি নির্মাণ করেছেন। তিনি তার ছাদকে সুউচ্চ করেছেন, অতঃপর তাকে বিন্যস্ত করেছেন। পৃথিবীকে এরপরে তিনি বিস্তৃত করেছেন, সেখান থেকে তিনি নির্গত করেছেন পানি। প্রথমোক্ত আয়াতদ্বয়ের সাথে এ আয়াতটির বাহ্যিক বিরোধ সম্পর্কে মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা প্রথমে জমিনকে অবিস্তৃত আকারে সৃষ্টি করেন, অতঃপর আসমান সৃষ্টি করেন। এরপর জমিনকে প্রসারিত করে তাতে পাহাড়, পর্বত, নদীনালা, গাছপালা ইত্যাদি স্থাপন করেন। তবে যাই হোক, আল্লাহ তার নিজ সম্পর্কে পবিত্র কোরআনে যতটুকু জানিয়েছেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, কারণ অন্যথায় মানুষের বিভ্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তাই আল্লাহ নয়, আল্লাহর সৃষ্টি সম্পর্কে বেশি বেশি ভাবতে ও চিন্তা করতে হবে, কারণ আল্লাহ বলেছেন সকল সৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন।
আল্লাহ সন্তুষ্ট হলে তিনিই সকল প্রশ্নের উত্তর আমাদের অন্তরে দান করবেন। পরিশেষে বলা যায়, আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিনব্যাপী হয়ে আছে এবং এত দুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনিই সর্বোচ্চ মহিয়ান। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।